দেশ জুড়ে বইছে নির্বাচনে জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 271 নোয়াখালী 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছি নোয়াখালী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন নোয়াখালী 4 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ফিরোজ আলম মাসুদ। আমরা তার সাথে কথা বলবো। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন, কি পরিস্থিতি দেখছেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনায় মনোনীত প্রার্থী আমি নোয়াখালী 4 সদস্য পূর্ণচার আসনে। সর্বত্রই জনসাধারণের, আমাদের নেতাকর্মীদের, সাধারণ মানুষের, ওলামায়ে কেরামের আমরা অকুণ্ঠ সমর্থন পাচ্ছি। আপনারা যে প্রচারণা চালাচ্ছেন, কোনো ধরনের কোনো বাধার মুখে পড়ছে কিনা আপনার নেতাকর্মীরা? না, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের নির্বাচনী তৎপরতায় আমাদের প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে নির্বাচনী গণসংযোগ, মিছিল, মিটিং, পথসভা আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেছি। এখন পর্যন্ত আমাদের এখানে যারা আমরা প্রতিদ্বন্দ্বিতা করতেছি সবাই, আমি মনে করতেছি, সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে আমাদের নির্বাচনী কর্মতৎপরতা চলতেছে। আমাদের নেতাকর্মীরা কোথাও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো বাধার সম্মুখীন হয়নি। সবাই আমরা স্বতঃস্ফূর্ততার মাধ্যমে আমরা সকল প্রতিদ্বন্দ্বী কাজ করতেছি। প্রশাসনের পক্ষ থেকে কেমন সহযোগিতা? প্রশাসনের পক্ষ থেকে আসলে এখন পর্যন্ত আমরা কোনো সংকটে পড়ি নাই, তো যার কারণে প্রশাসনের সহযোগিতা পাওয়া না পাওয়ার বিষয় আসে নাই। আমরা আশাবাদী আমাদের প্রশাসন, নোয়াখালী জেলা প্রশাসন নিরপেক্ষতা নির্বাচন করছেন, একইভাবে অন্যরাও নির্বাচন করছে। নির্বাচনের লড়াই কেমন জমবে আপনার এই আসনে? আলহামদুলিল্লাহ এখানে আমি আশাবাদী আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে, খুব শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আমরা কাউকে ছোট করে কাউকে বড় করে দেখতেছি না। আমরা আশাবাদী এই নোয়াখালী সদর সুবর্ণচরের আসনের সাধারণ নাগরিক আমাদের হাত পাকার পক্ষে একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে। আমাদের এখানে আমাদের জেলা শহর থেকে শুরু করে আমাদের জলাবদ্ধতা, বন্যা, এই বিষয়গুলো আমাদের কাছে খুব বেশি পীড়া দেয়। আমরা জলাবদ্ধতা এবং বন্যা নিরসনে, আমরা ড্রেনেজ ব্যবস্থাপনা এবং খাল পুনরুদ্ধারের মাধ্যমে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাপনা, পাশাপাশি আমাদের এই নোয়াখালী সদর সুবর্ণচরের বৃহৎ একটা অংশ হচ্ছে কৃষিপূর্ণ এলাকা। আমরা এক্ষেত্রে আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে আমরা রেখেছি সরকারিভাবে ভর্তুকি দিয়ে আমরা কৃষকদেরকে সার, বীজ, কীটনাশক সহ যাবতীয় আধুনিক সরঞ্জামের মাধ্যমে আমরা কৃষি বিপ্লব ঘটানোর জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি। আমাদের নোয়াখালী সদর সুবর্ণচরের সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ জনগণ পরিবর্তনের লক্ষ্যে ইসলামের পক্ষে কাজ করবে, এটা আমাদের আশা এবং প্রত্যাশা, এবং পীর সাহেব চরমনায়ের মনোনীত প্রার্থীদেরকে হাত পাকা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবে, এটা আমার প্রত্যাশা। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুক্ষণ থাকবো এই জেলায়। পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।